আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোতে রয়েছে নানা রকমের রীতিনীতি, তার কটাই বা আমাদের জানা। এই রীতিনীতির আড়ালে আবার রয়ে গেছে এমন কিছু গল্প যা শুনলে পরে অবাক হতে হয়। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এখানে বসলে পরে বা এখানে এলে পরে দুর্গাপুজোর যেমন একটা আকাশে বাতাসে দুর্গাপুজো নিয়ে যেমন একটা আবহাওয়া এখানে রয়েছে, তারই পাশাপাশি রয়ে গিয়েছে নানা গল্প। শোভাবাজার রাজবাড়িতে রয়েছি আর এখানে বসে আজকে আপনাদের কাছে পৌঁছে দেব সেই অজানা অচেনা নানা ধরনের জিনিস। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। পূজার রীতি নিয়ে খুঁটিনাটি এমন কিছু বিষয় যা শুনলে পরে অবাক হয়ে যাবেন। ছাগ বলি, এই কথাটার সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। এই ছাগ বলি কথাটা শুনলে পরে সাধারণত আমাদের মনে হয় যে হয়তো পাঠা বলি দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস কিংবা যদি একটু বই ঘেটে দেখা যায় তাহলে কিন্তু বিষয়টা ঠিক এরকম নয়। কারণ ছাগ বলি যেটা শুনতে মনে হয় পাঠা বলি, সেটা আসলে একেবারেই আলাদা। কারণ এই ছাগ বলি কথার মধ্যে দিয়ে কখনোই কিন্তু পাঠা বলি দেওয়ার কথা বলা হয়নি। তাহলে ঠিক কি বলা হয়েছে আজকে সেটাই আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জয়ন্ত কুশারি। স্যার, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই ছাগ বলে যে কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, আসলে বিষয়টা ঠিক কি? दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। হ্যাঁ, এই এক একটা পশুর কথা বলা হচ্ছে বা ফলের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে এক একটা প্রতীক। প্রতীক কেমন? ছাগ হচ্ছে কামের প্রতীক, আবার যদি মোষে যায় সেটা হচ্ছে ক্রোধের প্রতীক। এই এক একটা প্রতীককে আমরা যেটাকে বলিকে যেটাকে স্যাক্রিফাইস বলা হচ্ছে, তো এই জিনিসগুলো যদি না থাকে, যে আমাদের যে কাম ভাব, আমাদের যে ক্রোধ ভাব, এই মানুষের মধ্যে বা পশুর মধ্যে যে একটা নেগেটিভিটি, সেইটাকে কিন্তু আমরা দমন করছি। এখন কারোর যদি কোনো মানুষের যদি যে এই পশু বলিতে আপত্তি থাকে, তার জন্য আমাদের শাস্ত্রকাররা তার বিকল্প রেখেছেন। আমি ছাগ বলি দেবো না, তার জন্য কুষ্মাণ্ড বলি দেবো। কুষ্মাণ্ড বলি অর্থাৎ যে চাল কুমড়ো যে বলি দিচ্ছি, আসলে কিন্তু সেটা ছাগ বলি। যিনি এই ছাগ বলিটা, যে পশু বলিটা মেনে নিতে পারছেন না, তার জন্য কুষ্মাণ্ড বলি আছে। আর যিনি যে না আমি তো রোজই খাচ্ছি, তাহলে বলি দিতে কি অসুবিধা আছে, এই জায়গাটা কিন্তু আমাদের ইন্ডিকেট করছে যে আসলে তুমি কিন্তু ছাগ বলি দিচ্ছ, কুষ্মাণ্ড বলি দিলে। আর ছাগ বলি দেয়া মানেই কিন্তু ছাগই দেয়া হচ্ছে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। আমরা যখন সংকল্প বাক্য অর্থাৎ মহাবাক্য বলি, সেখানে একটা কথা বলা হচ্ছে শক্তিভূতে জগদ্ধাত্রী পরমানন্দদায়িনী বলিঙ্গৃণ্য মহাদেবী পশু সর্বগুণান্বিতম যথোক্তেন বিধানেন তুভ্যমস্তু সমর্পিতম অনেন বলিদানেন প্রীতা ভব দিগম্বরী। অর্থাৎ এখানে বলা হলো যে শক্তিভূতে তুমি মা দুর্গা, মা কালী। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। এরা তো শক্তির মানে সমস্ত প্রাণীর শক্তি, কেন্দ্রীভূত শক্তি। আর আমাদের মধ্যে ওই পাওয়ারটা ডিসেন্ট্রালাইজ হয়েছে, অর্থাৎ সি ইজ omnipotent, সি ইজ omnipresent, ফলত তাকে শক্তিভূতে বলা হচ্ছে। জগদ্ধাত্রী, জগতের তিনি ধাত্রী, তাহলে তিনি বলি নিচ্ছেন কেন? আসলে এটা কামের প্রতীক। তো সেই জন্যে বলা হচ্ছে যে যিনি বলি মানে পশু বলি দিতে পারবেন না, কুষ্মাণ্ড বলি দিন। কিন্তু ওইখানে যে
মহাবাক্য বলা হলো, সেই মহাবাক্যর মধ্যে একটা জায়গায় বলা হলো পশু সর্বগুণান্বিতম, অর্থাৎ কুষ্মাণ্ড বলি দিচ্ছি, ইক্ষু বলি দিচ্ছি, মাগুর মাছ বলি দিচ্ছি, আর যা কিছু বলি দিই না কেন সবের মধ্যেই বলা হচ্ছে পশু সর্বগুণান্বিতম। সেই ফলটার মধ্যে ছাগের, আবার ইক্ষুটার মধ্যে মহিষ, এই রকমভাবে আমরা পাচ্ছি যে এই ফলের মধ্যেও কিন্তু পশুগুণ সম্পন্ন। এই যে আমাদের ধর্মের মধ্যে, আমাদের শাস্ত্রের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি, যে মোল্ডেবিলিটি, এইটাই বোধহয় আমাদের সনাতন ধর্মের একটা ঔদার্যের কারণ, যে কোথাও সে রিজিট হলো না যে আরে তোমাকে ছাগ বলেই দিতে হবে, আরে তোমাকে মোষ বলেই দিতে হবে, না, তুমি যদি এটা দিতে না চাও তুমি কুষ্মাণ্ড বলি দাও। আমি একটা কথা একটু জানতে চাইবো স্যার, আবার অনেক ক্ষেত্রে যেটা মানে বিভিন্ন তো শাস্ত্র মতে তো বিভিন্ন তো তত্ত্ব উঠে আসে, এই ছাগের মধ্যে দিয়ে ষড়রিপুর বলি দেওয়ার একটা প্রসঙ্গ উঠে আসে। হ্যাঁ, এই যেটা মানুষ আসলে বুঝতে ভুল করে, বা এই যে বলি কথাটা শুনলে পরে যে একটা চিরাচরিত ধারণা আছে, বা অনেকেই বলে যে না না বাবা আমি বলি দেখতে পারবো না, কিন্তু আসলে এই বলি দেওয়ার অর্থ কি? এটা তাহলে তো যে কোনো সাধারণ মানুষ তার এই যে নিজের যে ষড়রিপু সেটাকে যে কন্ট্রোলে নিয়ে আসা, বা এই যে কাম ক্রোধ এগুলোকে যে বিসর্জন দেওয়া, সেটাও তো একটা বলি দেওয়া। বলি তো, সেটাও বলি। আসলে আমাদের এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে ষড়রিপুর কথা বলা হচ্ছে, এটা আমাদের মধ্যেই জন্মাচ্ছে। তার মানে আমার মধ্যেই কিন্তু ছাগত্ব মহিষত্ব এইগুলো জন্মাচ্ছে। তো কিন্তু ছাগ বলিতে হচ্ছে কামকে, অর্থাৎ আমি অত্যন্ত কামুক হয়ে পড়ছি, আমি ষড়রিপুর দ্বারা আক্রান্ত হচ্ছি, সেই জায়গাটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, সংযমের মধ্যে আনতে হবে, সেটাই আসলে ছাগ বলি এইভাবে। আবার যদি বাহ্য বলির ক্ষেত্রে যাই, আমি এতক্ষণ বাহ্য বলির কথা বলছি, অর্থাৎ ছাগ যদি কোনো বস্তু বা কোনো প্রাণী ধরা হয়, সেক্ষেত্রে যে ব্যাপারটা যে যিনি এটা নিতে পারছেন না তার জন্য কুষ্মাণ্ড বলি, আবার বস্তুতে ট্রান্সফার করছে, ছাগ কুষ্মাণ্ডে ট্রান্সফার করলো। তো আবার যখন আমার মধ্যে যে ষড়রিপুর, এই যে আমার ইন্দ্রিয়কে জম করা অর্থাৎ দমন করা, সেটাও কিন্তু বলি, অর্থাৎ বলির যদি আমরা আধ্যাত্মিক অর্থে ধরি তাহলে কিন্তু এই ষড়রিপুকে কন্ট্রোল করাটাই হচ্ছে বলি। আবার আমাদের কোষ অর্থাৎ অভিধান বলছে, সংস্কৃত অভিধান বলছে যে বলি পূজোপহার, বলি কথাটার হচ্ছে পূজার উপহার। এখন তাহলে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি যে সমস্ত পূজার উপকরণগুলো আমার আরাধ্যকে নিবেদন করছি তাহলে সেটা বলি হোক, কিন্তু বলির মধ্যে আর একটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ছেদ করতে হবে, অর্থাৎ তাকে সক্রিয় আঘাতে না ছেদ, অর্থাৎ যখন তাকে এক আঘাতে সেটাকে দ্বিখণ্ডিত করা বা শরীর থেকে মাথাটাকে সরিয়ে দেওয়া, সেটা কিন্তু সেই কাজটা, সেই প্রক্রিয়াটা যখন সম্পূর্ণ হবে তখন সেটা বলি হচ্ছে। বেশ, তাহলে এই যে বলির যে প্রথা, এই প্রথা চলে আসছে তো সেই একেবারে প্রাচীন যুগ থেকে, কিন্তু শুধুমাত্র কি পূজার উপাচারের সঙ্গে কি বলি যুক্ত, নাকি এই বলির পেছনে আরো অন্য কোনো গল্প রয়েছে? বলির পেছনে আর যে গল্পটা রয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন ক্রমশ দৈনন্দিন জীবনে নিজেকে আমার এই ষড়রিপুর দ্বারা আমি আক্রান্ত হচ্ছি, এই ভাবটা যখন প্রশমিত করতে পারছি না, কন্ট্রোল করতে পারছি না, তখনই আমার মধ্যে একটা এলো যে তাহলে এর নিশ্চয়ই একটা প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটা কি? একটি পূজার মাধ্যমে অর্থাৎ কিছু রিচুয়ালসের মাধ্যমে এই যদি বলি প্রক্রিয়াটাকে, অর্থাৎ যেটাকে বাহ্য, আমাদের কিছু ব্যাপার থাকে সেটাকে বলা হচ্ছে অনুষ্ঠান সাপেক্ষ, আবার কোনোটাকে বলা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষ। আমরা দৈনন্দিন জীবনে জপ ধ্যান স্মরণ মনন নিদিধ্যাসনের মাধ্যমে যেটা করছি সেটাকে বলা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষতা। সেখানের মধ্যে কোনো অনুষ্ঠান নেই, অর্থাৎ আমি নিজেই সেটাকে রিপুকে দমন করছি, এটাও বলি। আবার কোনো পুজোকে উপলক্ষ করে অর্থাৎ কোনো অনুষ্ঠানকে উপলক্ষ করে যে বলি দেওয়াটা অর্থাৎ ইন্দ্রিয় সংযম করাটা, আমার ষড়রিপুটাকে দমন করাটা, সেটা কিন্তু এই বাহ্য বলি, সেখানেই ছাগ বলি, কুষ্মাণ্ড বলি, ইক্ষু বলি, এইগুলো এসে যাচ্ছে। তাহলে একটা হচ্ছে অনুষ্ঠান সাপেক্ষ,
সেটা সার্বজনীন ব্যাপার, সকলের মিলে সকলের সামনে। আবার আর একটা হচ্ছে আমার অন্তর্মুখীকরণ, অর্থাৎ সেখানে কোনো আড়ম্বর নেই, উপচার নেই, সেটাকে বলা হচ্ছে অনুষ্ঠান নিরপেক্ষতা। দুভাবে কিন্তু আমরা বলি আমরা দিচ্ছি। একদম একটা শেষ প্রশ্ন করব যে এই বলির অনুষ্ঠান বা বলির প্রথা সেটা কি শুধুমাত্র কি আমরা শক্তি রূপে যে সমস্ত দেবীদেরকে দেখি বা দেবতাদেরকে দেখি, শুধুমাত্র কি শক্তির ক্ষেত্রেই কি এই বলির প্রথা রয়েছে, নাকি অন্য ক্ষেত্রেও আমরা দেখতে পাই? না, আমাদের বলা হচ্ছে যে এক একটা দেবতার ক্ষেত্রে আবার সেখানে ইন্ডিকেট করছে যে এক এক রকম বলির ব্যবস্থা আছে। সেটা শুধুমাত্র দেবী শক্তির জন্য না, পুরুষ দেবতা তাদের ক্ষেত্রেও আছে। যেমন আমাদের একটি বেদে একটি সূত্র আছে, সেখানে বলছে বায়ব্যাং শ্বেতম আলভেত। বায়ব্যাং কথাটা হচ্ছে বায়ু দেবতা, পবন দেবের জন্য। পবন দেবের জন্য সাদা রঙের ছাগল দিতে বলছে। শ্বেতম আলভেত, অর্থাৎ শ্বেতম একটি ছাগ আনতে হবে। শ্বেতম মানে সাদা ছাগ। আবার শক্তি দেবতার ক্ষেত্রে ওখানে কিন্তু কালো, একেবারে আলকাতরার মতো যে কালো রঙটা। আবার অগ্নি দেবতার ক্ষেত্রে একটা ফেডেড ভাব আসবে, সেখানে কিছুটা কি বলবো ইয়োলিস আসতে পারে, কিছুটা রেডিস আসতে পারে। তো কিন্তু যে সমস্ত শক্তি দুর্গা, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা, সেখানে কৃষ্ণ বর্ণের ছাগ। আবার বায়ু দেবতা সেখানে কিন্তু আমাদের বলছে একেবারে সাদা রঙের ছাগল দিতে হবে। সত্যি আজকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এই ছাগ বলি যেটা আমরা শুনে এসেছি তার ভেতরে কত কিছুই না রয়ে গেছে। আমার মতো হয়তো আজকে আপনারাও এমন অনেক কিছু জানলেন। আমরা কথা বললাম ডক্টর জয়ন্ত কুশারির সঙ্গে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এরকম আরো অন্যান্য কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত।